নমস্কার। বাংলা তথ্য চ্যানেলে আজকে আলোচনা করব অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস দেখাচ্ছে এখন বর্তমানে, সেই স্ট্যাটাস নিয়ে। অন্নপূর্ণা যোজনায় আপনার নামের পাশে কোন স্ট্যাটাস দেখাচ্ছে? অ্যাপ্রুভ? তাহলে কি টাকা ঢুকে গেছে, না এখনো ঢোকেনি? আন্ডার প্রসেস, নাকি ফর ফার্দার ভেরিফিকেশন, নাকি রিজেক্ট হয়ে গেছে, না ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার? প্রতিটি স্ট্যাটাসের অর্থ কিন্তু আলাদা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার নামের পাশে যে স্ট্যাটাস দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে সেটাও আলাদা। তাই এই ভিডিওতে আমরা একে একে সমস্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাসের অর্থ এবং আপনার কি করণীয় খুব সহজেই বোঝাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথম স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভ। প্রথমে যদি আপনার নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে এটা অবশ্যই ভালো খবর, কারণ এর অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার পেমেন্টের যে প্রসেস সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হয়তো এখনো যদি টাকা না ঢুকেছে আপনার অ্যাকাউন্টে, ঢুকে যাবে, বা হয়তো আপনার ব্যাংকের কোনো ডিবিটি লিঙ্কের কোনো সমস্যা থাকতে পারে, সেটিও একবার দেখে নেবেন। তবে সেসব প্রবলেম যদি না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, চিন্তার কিছু নেই। অনেকের ক্ষেত্রে টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, আবার কারো কারো ক্ষেত্রে পেমেন্ট প্রসেসিং শেষ হওয়ার পরে অ্যাকাউন্টে আসতে টাইম লাগছে। তাই অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার কিছু কারণ নেই, আপনার টাকা চলে আসবে। এইবার দ্বিতীয় স্ট্যাটাসটি হচ্ছে আন্ডার প্রসেস। আপনার নামের পাশে যদি আন্ডার প্রসেস দেখায়, এর অর্থ আপনার অ্যাপ্লিকেশন এখনো প্রসেসিং বা ভেরিফিকেশনের মধ্যেই রয়েছে। আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ভেরিফাই হয়নি, কোনো কারণবশত, হয়তো সময়ের অভাবে বা যে কারণেই হোক, আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তাই আন্ডার প্রসেস দেখালেই যে আবার অ্যাপ্লিকেশন করতে হবে এই মুহূর্তে, তা কিন্তু না। আপনি অপেক্ষা করুন, আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে নাকি দেখুন। যদি চেঞ্জ না হয় তাহলে আবার অ্যাপ্লিকেশন করবেন বা ক্লেম করবেন, এবং সেই ক্লেমের মাধ্যমে আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা কিছু থাকে সেটা সংশোধন করে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বা যদি পরবর্তীতে আপনার রিভেরিফিকেশন বা ফার্দার ভেরিফিকেশন বা কোনো ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট দেখায়, তখন সেই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। এইবার আসি 3 নম্বর স্ট্যাটাসে। এই স্ট্যাটাসটি হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই স্ট্যাটাসটি দেখলেই অনেকেই ভাবছেন যে আমার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে। না, শুধু এই স্ট্যাটাস দেখে সেটাকে রিজেকশন বলা যাবে না। এর অর্থ হলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরো ভেরিফিকেশন বা চেকিং প্রয়োজন হতে পারে। কোনো তথ্য আবার ভেরিফাই করা হতে পারে, অথবা অ্যাপ্লিকেশনের ইন্টারনাল ভেরিফিকেশন প্রসেস চলছে। হয়তো কোনো একটি তথ্য আপনি যেটি দিয়েছেন, কোনো একটি ডকুমেন্টস আপনি যেটি দিয়েছেন, সেটি হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছে বা কিছু একটা কারণে ওরা ভেরিফাই করতে পারেনি, তার জন্য হয়তো ওরা ফার্দার ভেরিফিকেশনে দিয়েছে। ফার্দার ভেরিফিকেশন মানে আবার একবার ভেরিফিকেশন হতে পারে, ওরা চাইলে আপনার কাছ থেকে আবার ডকুমেন্টস চাইতে পারে, সেই ডকুমেন্টস নিয়ে ওরা আবার ভেরিফাই করবে। মানে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায়নি, আপনি টাকা পাবেন, কিন্তু আপনার আরেকবার হয়তো ভেরিফিকেশন হতে পারে। তো এই জন্য এই স্ট্যাটাস দেখে আপনি অযথা চিন্তা করবেন না বা নতুন অ্যাপ্লিকেশন করবেন না, বরং আপনি পোর্টালে আপনার অ্যাপ্লিকেশনের পরবর্তী যে আপডেট হচ্ছে নাকি সেটা দেখুন, অপেক্ষা করুন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে নাকি। এই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি সরকার থেকে অবশ্যই জানানো হবে। এর পরবর্তী যে স্ট্যাটাস, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস, রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড। মানে এখানে রিজেক্টেড শব্দটি দেখে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন যে অ্যাপ্লিকেশন তাহলে রিজেক্ট হয়ে গেছে। কিন্তু এই ধরনের স্ট্যাটাস থাকলে আপনার অ্যাপ্লিকেশনে কোনো তথ্য, যেমন কোনো ডকুমেন্টসের গন্ডগোল থাকতে পারে, বা আপনার নামের সঙ্গে যে আপনি ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসের কোনো মিল নেই হয়তো, বা হয় জন্ম সালে মিল নেই, বা আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যেটি দিয়েছিলেন সেখানে দুটো ডকুমেন্টের মধ্যে কোনো মিসম্যাচ আছে, বা আপনার রেশন কার্ড যেটা দিয়েছিলেন সেটাতে কোনো ভুল আছে।
অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো রেশন কার্ডের ডেট অফ বার্থ যেটা আছে তার আধার কার্ডের ডেট অফ বার্থের সঙ্গে মিলছে না, সেক্ষেত্রেও কিন্তু এরকম রিজেক্টেড বাট মেবি ফার্দার ভেরিফাইড রিজেকশন এসছে। তো এই সমস্ত তথ্যগুলো আপনি আপনার ডকুমেন্টসগুলো ভালো করে দেখুন কি আছে আপনার ডকুমেন্টসে। এখানে আরেকটি ভালো অপশন আছে যে মেবি ফার্দার ভেরিফাইড। এই যে এই কথাটি লেখা আছে এটার মানে হচ্ছে আপনি সেই ডকুমেন্টস যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আবার এটিকে ক্লেম করতে পারবেন, এবং ক্লেম করে সেই ডকুমেন্ট সংশোধন করে, বা যদি আপনি যখন ফর্ম ফিল আপ করেন তখন যদি কোনো ভুল তথ্য দিয়েছিলেন ওখানে, তখন সেই ফর্মটাকে আপনি আবার ভুলটা সংশোধন করে নিতে পারবেন। তার জন্য এখনই ঘাবড়ে যাবেন না। এরপরে যে ওয়েবসাইটটি আপডেট করেছে সরকার থেকে, সেই ওয়েবসাইটে এখন আবার কার কি কারণে রিজেকশন এসেছে সেই ব্যাপারটা দেখিয়ে দেবে, যে 17 লক্ষ মহিলার রিজেকশন হয়ে গেছে, ফর্ম বাতিল হয়েছে, সেইগুলো কেন হয়েছে, প্রত্যেকের কি ক্ষেত্রে কি কারণ, সেগুলো আপডেট করা হবে। খুব তাড়াতাড়ি আপডেট করা হবে, 20 তারিখ 21 তারিখ হয়তো হয়ে যাবে। তো আপনারা সেই জন্য অপেক্ষা করুন, সেখানে যেটি দেখাবে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন কি করতে হবে। তাই আপনার নামের পাশে এই ধরনের স্ট্যাটাস থাকলে ঘাবড়ে যাবেন না, অপেক্ষা করুন। এবার এমন একটি স্ট্যাটাস নিয়ে কথা বলি যেটা অনেকেই দেখছেন, ফর ফার্দার ভেরিফিকেশন আরবান এরিয়া 3 রুমস। এই স্ট্যাটাস একটু আলাদা। আপনার অ্যাপ্লিকেশন বা ভেরিফিকেশনের তথ্যের মধ্যে আরবান এরিয়া এবং বাড়ির রুম রিলেটেড ইনফরমেশন এসেছে বলেই এই ধরনের রিমার্কস বা স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনি যখন অ্যাপ্লিকেশনটা করেছিলেন তখন হয়তো আপনার বাড়ির 3টি রুম আছে এরকম কিছু ইনফরমেশন আপনি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন, বা যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন তিনি হয়তো ভুল করে করে দিয়েছেন, বা যখন ফিল্ড ভেরিফিকেশন হয়েছিল, এই যে এই সমস্ত ডকুমেন্টসের ভেরিফিকেশন হয়েছিল প্রত্যেকের কে যোগ্য কে যোগ্য না, সেই ভেরিফিকেশনগুলো চলছিল ফিল্ড ভেরিফিকেশন, তখন হয়তো আপনার নামের পাশে এই এই 3 রুমের ব্যাপারটা আপডেট করা হয়েছে, সেটিও হতে পারে। তবে এই যে ফার্দার ভেরিফিকেশন 3 রুম আরবান এরিয়া বলে যে স্ট্যাটাসটি, এই স্ট্যাটাসটা থাকলে আপনার যদি মনে হয় না এই স্ট্যাটাসটি ভুল, আপনার 3টে রুম নেই আরবান এরিয়ায় কোনো ঘরে, তাহলে আপনি এটা সংশোধন করতে পারবেন অফিসিয়াল যে ওয়েবসাইটে, সেখানে ক্লেম বলে যে অপশানটি আছে সেখানে আপনারা আবার ক্লেম করে এই ভুলটি সংশোধন করে আপনারা ঠিক করতে পারবেন, খুব সহজেই হয়ে যাবে সেটি। এবার আসি শেষ এবং খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটাসে, এই ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার। এই স্ট্যাটাসের অর্থ পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সফল হয়নি। আপনি যে ডিবিটি লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে, সেই ব্যাংকে হয়তো তাদের কেওয়াইসি সম্পূর্ণ নেই, বা কেওয়াইসিতে কিছু একটা প্রবলেম আছে আপনার ব্যাংকে, বা কোনো একটা হয়তো ব্যাংকের কিছু একটা গন্ডগোলের জন্য টাকাটা ঢুকছে না, আপনার ব্যাংক ভ্যালিডেশনটা ফেলিয়ার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করুন, এবং সেই ব্যাংকের সাথে কথা বলে দেখুন আপনার কেওয়াইসি আপডেট আছে কিনা, বা আপনার ব্যাংকের কোনো ডকুমেন্টসে কিছু ভুল আছে কিনা যে কারণে হয়তো আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা ঢুকছে না, বা আপনার আধার কার্ডের কোনো একটা কিছু গন্ডগোল আছে যেটা ব্যাংকের সাথে মিলছে না, ব্যাংকের অ্যাকাউন্ট নেমের সাথে মিলছে না, সেই সব কিছু প্রবলেম থাকলেও এটা হতে পারে। তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন, আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে সেই ভুলটি সংশোধন করুন, বা ব্যাংকের সাথে কথা বলুন, এই বুঝতে পারবেন কি প্রবলেম। আপনাদের কোনো তথ্য ভুলের কারণে যদি আপনাদের ফর্মটি রিজেক্ট হয়ে থাকে তাহলে সেটি আপনারা সহজেই অন্নপূর্ণা যোজনা যে আপডেটেড ওয়েবসাইটটি আছে সেখানে ক্লেম করা যাচ্ছে। এই ক্লেম কিভাবে করবেন সেটি আমরা আমাদের চ্যানেলে আগের যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওতে সমস্ত ডিটেলসে দেখিয়েছি কিভাবে আপনারা ক্লেম করতে পারবেন। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখুন, আমরা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং এমন সরকারি প্রকল্পের সহজ ও ভেরিফাইড আপডেটেড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।